সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ। এগুলো বনসাই, অবশ্যই জেট প্ল্যান্টের বনসাই। বিভিন্ন শেপ আর সাইজের, খুব কম সময়ে আর সহজেই আপনিও বাড়িতে এমনই বনসাই তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। পরিচিতি সম্বন্ধে বলতে পারি, জেট প্ল্যান্ট হচ্ছে সাকুলেন্ট প্রজাতির একটি গাছ। এদের পাতা ছোট আর মোটা হয়ে থাকে। অবশ্য সাকুলেন্ট প্রজাতির যে কোনো গাছেরই পাতা মোটা হয়ে থাকে, কারণ এরা পাতার মধ্যে জল সঞ্চয় করে রাখে। চলুন দেখা যাক কিভাবে ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপে জেট প্ল্যান্টকে বিভিন্ন আকার দিয়ে মনের মতো বনসাই তৈরি করবেন। আমার এই গাছগুলি দেখছেন, এই গাছগুলি বয়স মোটামুটি 1.5 বছর। গত 6 মাস ধরে আমি এদেরকে শেপ দিয়ে আসছি। এদের ডাল নমনীয় হয়ে থাকায় প্রথমেই একটা মাথার মধ্যে ইমেজ তৈরি করে নিন। সেইভাবে গাছটিকে শেপ দিতে থাকুন আর বাড়তি অবাঞ্ছিত ডালগুলিকে কেটে ফেলতে থাকুন। জেট প্ল্যান্টকে মনের মতো শেপ আর সাইজ দিতে হলে এর নরম ডালগুলি বাঁধা দরকার। আপনি এভাবে দড়ি দিয়ে বা সুতুলি দড়ি দিয়েও বেঁধে নিতে পারেন, তবে আমি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এরকম বনসাই তার। এগুলো অনলাইন থেকে সংগ্রহ করা। বিভিন্ন প্রকারের আছে, দেখুন মোটা সরু সব প্রকারেরই তার আছে। মোটাগুলো সাধারণত শক্ত ডালের জন্য, আর জেট প্ল্যান্টের ডাল নরম হওয়ায় আমি এই সরু তারটি ব্যবহার করে থাকবো। বিশেষ কিছু নয়, আপনার গাছের আকার দেখে এইভাবে কিন্তু ডালটি কে সাইজ করে নিয়ে আপনি এইভাবে শুধু জড়িয়ে দিলেই হবে। প্রথমে জেট প্ল্যান্টকে কিন্তু আপনাকে ইচ্ছে মতো বাড়তে দিতে হবে। তারপরে তার বাড়ার গতি দেখে বা ডাল কোন দিকে যাচ্ছে সেরকম দেখে কিন্তু আপনাকে শেপ সাইজ আনতে হবে। দেখুন আমি এটা একটা শেপ করে নিলাম। এরপরে আপনাকে কিন্তু নিচের যে অবাঞ্ছিত ডালগুলি রয়েছে সেই ডালগুলিকে কিন্তু কেটে ফেলতে হবে। এই যে নিচের অবাঞ্ছিত ডালগুলি দেখছেন, যেগুলো আপনার শেপ নষ্ট করবে, সেগুলো মোটামুটি কাটতে থাকুন। আর গাছটি যত বড় হতে থাকবে তত কিন্তু আপনি 2-3 মাস অন্তর অন্তর তারটিকে খুলে দিয়ে আবার নতুন করে জড়ান। আর পটটিকেও কিন্তু চেঞ্জ করতে থাকুন, কারণ ছোট পটে তো আর সবসময় থাকবে না। এইভাবে আপনি ধীরে ধীরে একে বাড়াতে থাকুন। যত বয়স হবে সে কিন্তু পরিণত হতে শুরু করবে। এটা দেখুন, এর ডালের গতি যেমন আছে সেটাকে আমি ময়ূরের শেপ দিতে পারি, সামনের দিকে পিছনের দিকে বাড়িয়ে নিয়ে। এটাও দেখতে পাচ্ছেন, এটাকেও এর ডালের আকার দেখে আমি ফুল বা প্রজাপতি শেপে নিতে পারি, সেইভাবেই বাঁধতে থাকবো। জেট প্ল্যান্টের চারাকে এইভাবেই কিন্তু আপনি সুন্দর করে বনসাই তৈরি করতে থাকুন ছোট থেকে। এই জেট প্ল্যান্টটি দেখুন, এটাকে আমি একটা ময়ূরের মতো শেপ প্রদানের চেষ্টা করছি। লেজের অংশটা প্রায় করেই ফেলেছি। এরপরে দেখুন, এর বডি পার্টটার জন্য কিছুটা ডাল এইভাবে ঘুরিয়ে নিয়ে বেঁধে নিতে হবে। লেজের অংশ, বডি পার্ট আর মাথার অংশটিকে তৈরি করা দরকার। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে ছোট একটি সরু তার নিয়ে জড়িয়ে দিলেই হলো। এইভাবে আমি কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে করতে থাকি। আপনার যে কোনো বনসাই কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু আপনাকে তৈরি করতে হবে, একবারে কিংবা 1 মাসের মধ্যে হয় না। এবার লেজের অংশটা দেখুন, লেজের অংশটাও আমি এইভাবে ঘুরিয়ে কিছুটা জড়িয়ে নিলাম, তাহলে একটা সুন্দর শেপে সে চলে আসবে। এরপরে মাথার দিকটা দেখুন, মাথার দিকটাও আমি কিছুটা বেঁধে নিচ্ছি। এরপরে অবাঞ্ছিত যে ডালগুলি থাকবে সেগুলো কেটে দিতে থাকবো। যেগুলো প্রয়োজন নেই সেগুলো মোটামুটি কেটে ফেলুন। মাথার দিকটাও এইভাবে ঘুরিয়ে নিয়ে তারগুলিকে আমি জড়িয়ে নিচ্ছি। দেখুন, ধীরে ধীরে যে কোনো বনসাই কিন্তু তৈরি হয়। আমার এই ময়ূরের শেপটি যত পরিণত হতে থাকবে ততই কিন্তু আরও সুন্দর এবং আকর্ষণীয় হতে থাকবে। এই জেট প্ল্যান্টটি দেখছেন, এর মূল দুটি ডালকে আমি 2 দিকে বেঁধে নিয়ে এরকম একটা বাস্কেটের শেপ দিয়েছি। এরপরে অবাঞ্ছিত ডালগুলিকে ধীরে ধীরে কিন্তু আপনাকে কাটতে থাকতে হবে। আপনি যত কাটতে থাকবেন আর এর বয়স যত বাড়তে থাকবে ততই কিন্তু বুশি আর সুন্দর একটি শেপে তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু ধীরে ধীরে কিন্তু একটি জেট প্ল্যান্টকে পরিণত করা যায়, বুশি করা যায় এবং সুন্দর শেপে আনা যায়। এইভাবে দেখুন, একটা ইমেজ তৈরি করে আপনি জেট প্ল্যান্টের বনসাই তৈরি করতে থাকুন। এটা দেখছেন, এর ডালগুলিকে উপর দিকে না তুলে সাইডের দিকে ঘুরিয়ে বেঁধে দিয়েছি। এটাকে মোটামুটি আমি একটা প্রজাপতির শেপে আনার চেষ্টা করেছি। এরপরে এর যে বাড়তি ডালগুলো থাকবে সেগুলোকে এইভাবে ছোট ছোট ডালগুলোকে কেটে একটা সাইজ করে নিচ্ছি। এই দেখুন, মোটামুটি একটা সাইজে চলে এসছে। এবার সংক্ষেপে আসি মাটি তৈরি, পরিচর্যা, রোগ ব্যাধি আর খাবার দাবার নিয়ে। দেখুন, মাটি এরকম নর্মাল মাটি নিলেই হবে, তার সঙ্গে কিছুটা আপনি কিন্তু ইটকুচি বা পাথরকুচি ছড়িয়ে নিন। জেট প্ল্যান্ট সাকুলেন্ট প্রজাতির, এই ইটকুচি মেশালে ভালো। কিছুটা গোবর সার নিয়ে নিন।
গোবর সার, কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট যা কিছুই হোক আপনি 1-2 মুঠি মিশিয়ে নেবেন। আপনি এইভাবে মাটির পটও নিতে পারেন, প্লাস্টিক পটও নিতে পারেন। প্লাস্টিক পট বা মাটির পটে আপনাকে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিতে হবে, নিচের ছিদ্র অবশ্যই দেখে নিতে হবে ঠিকঠাক আছে কিনা। রোগব্যাধির জন্য বলতে পারি জেট প্ল্যান্টে প্রায় রোগব্যাধি হয় না বলেই চলে, তবে যদি আপনি 15 দিন অন্তর অন্তর নিম অয়েল 1 লিটার জলে 5 ml নিয়ে যদি স্প্রে করে দেন, গাছ সুস্থ থাকবে। অর্গ্যানিক হিসাবে কিন্তু কাকা খুব ভালো কাজ করে, সেই হিসাবে কিন্তু 2 ml এর মতো 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবেন। পরবর্তীকালে খাবার দাবার 2-3 মাস অন্তর অন্তর আপনি কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট গোড়ার মধ্যে খুঁড়ে দিয়ে দিন। কেমিক্যাল হিসাবে এনপিকে 90-90-90 বা 20-20-20 তার সঙ্গে এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট পরিমাণ মতো মিশিয়ে স্প্রে করে দিতে পারেন। জেট প্ল্যান্টের ডাল থেকে কিন্তু সহজেই চারা তৈরি করা যায়। এই দেখুন, এগুলো আমি মাস 2 আগে বসিয়েছিলাম, অনেকটাই বড় হয়ে গেছে। এরকম ছোট ছোট ডাল কেটে নিন, তারপরে নিচের অংশের পাতাগুলোকে সরিয়ে দিন। নিচের অংশ সবকটি নিচের অংশ পাতাগুলো সরিয়ে দিয়ে এর 2-3টে পর্ব কিন্তু আপনাকে বের করে নিতে হবে। তারপরে আপনি বালির মধ্যে অথবা মাটির মধ্যে এগুলোকে বসিয়ে দিন। এরপরে মাসখানেক ছায়ার মধ্যে রেখে দিলেই কিন্তু নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। এই দেখুন আমার এগুলো তৈরি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, তোলা হয়নি, আমি দেখাচ্ছি। এরপরে এইভাবে তুলে নিয়ে আপনি কিন্তু আলাদা আলাদা পটে বসিয়ে দিন, আপনার নতুন নতুন চারা গাছ তৈরি হয়ে যাবে। আপনি গিফট করতে পারেন, নিজের মতো রেখে দিতে পারেন। এরপর চারা গাছগুলিকে মোটামুটি মাস 6 থেকে বছর খানেক সেইভাবেই ছেড়ে রেখে দিন। তারপরে তাদের ডালের আকার দেখে আপনি ধীরে ধীরে বনসাই শেপ দিতে থাকুন। পুরো ভিডিওটা দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করবেন। প্রশ্ন থাকলে করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন। গাছ তৈরি করুন, সে ফুল গাছ হোক, ফল গাছ হোক, ছোট হোক, বড় হোক বা বনসাই হোক। গাছ তৈরি আপনার মধ্যে এক অনাবিল প্রশান্তি এনে দেবে। গাছ তৈরি আমাদের শারীরিক ও মানসিক 2 দিক থেকেই সুস্থতা প্রদান করে। পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে চলুন গাছ লাগাই। আমরা আমাদের ক্ষুদ্রতম সামর্থ্য থেকেই প্রচেষ্টা করি। একটি গাছ, একটি প্রাণ। ভালো থাকবেন।